আমাদের সাথে স্বাধীনতা অর্জনকারী দেশগুলোর কথা বলছি আমি, আসমান থেকে আসা কোনো দেশের কথা বলি নাই। সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, চায়না, মালয়েশিয়া, অথবা ওই যে জাপান, জার্মান, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক অঞ্চলের দেশ, ইতালি, গ্রিস, তিউনিশিয়া, এইসব দেশের কথাগুলোই আমি বলছি, ল্যাটিন আমেরিকার দেশের কথাগুলো বলছি আমি। এই দেশগুলো তো স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশের সমসাময়িক সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান, জার্মানের তো মারাত্মক লেভেলের অর্থনীতি ধস নেমেছিল 1945 সালে। জাপানে হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলা হয়েছিল। এরপরে তার অর্থনীতি এইভাবে রিভাইভ করবে, এটা তো অকল্পনীয়। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হারলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও হারলো। দুই বিশ্বযুদ্ধে হারার পরে তার অর্থনীতি ভঙ্গুর একটা অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালাতে গিয়ে টোটাল ইউরোপ রুগ্ন মানুষে পরিণত হয়েছিল। সেই ইউরোপ আবার পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে বিকজ ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস। আমি 1971 সালে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমি 50 বছর পরে এসে এখনো বলি আমার দেশের 60% জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে বসবাস করছে। হিসাব কিতাব করে সরকার বলে যে এটা হচ্ছে 6,20,00,000 মানুষ, তারা তাদের দৈনিক চাহিদা পূরণের জন্য ক্যাপাবল না, এফোর্ড করতে পারছে না তারা। এই দেশে এরকম অবস্থা হওয়ার কারণটা কি? 50 বছর পরে টেকনিক্যাল এডুকেশন আমাদেরকে কেন দেয়া হয় না? আমাদের কেন কটেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে দেওয়া হয় না? কি কারণে হাইটেক ইন্ডাস্ট্রি করে করে কিছু মানুষের কাছে সম্পদের পাহাড় কুক্ষিগত করে রাখা হয়েছে? কেন সালমান এফ রহমানকে, এই দরবেশ বাবাকে এত বড় বড় ইন্ডাস্ট্রির পারমিশন দেওয়া হচ্ছে? কি কারণে এক ইসলামী ব্যাংক থেকে ৭৬,০০০ কোটি টাকা শুধু লোপাট করে নিয়ে এসালম গ্রুপ চলে গেল? কি কারণে বাংলাদেশে এখন পর্যন্ত ৬,৪৪,০০০ কোটি টাকা ঋণ খেলাফি রয়েছে? একটা দেশে এক বছরে যা বাজেট হয় সেই পরিমাণ বাংলাদেশে ঋণ খেলাফি রয়েছে। ইউ কান্ট ইমাজিন কি পরিমাণে টাকা লোপাট করা হয়েছে। ব্যাংকগুলো চলে আমাদের কারেন্ট ফ্লোতে। আপনি টাকা জমা দিয়ে আসেন, আর ঋণ নিতে যান, ঋণ দিবে না। ঋণ দেয় তেলো মাথায় তেল দেয়া বড় বড় ইন্ডাস্ট্রি, ওই বড় গ্রুপ আছে যেগুলো, সেই গ্রুপগুলোকে লোন দিবে। কেন আমি পাশ করে বের করার পরে আমাকে ট্রেনিং দিয়ে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করে তোলা যায় না? একটা ইন্ডাস্ট্রি যদি কেউ করতে চায় 19টা কাগজ তার তৈরি করতে হবে। এই দপ্তরে ঘুষ দাও, ওই উপদপ্তরে যাও, অমুকের পেছনে ছোট। আমাদের যারা দাস, সার্ভেন্ট